ইন্দোনেশিয়ার রাস্তায় আগুন জ্বলছে। রাজধানী জাকার্তায় অগ্নিসংযোগ, লাঠিচার্জ, পুলিশের গুলি, দেশ যেন ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, যার অতীত বিতর্কে ভরা। টিমোর লেস্তে বিদ্রোহ দমন, কর্মী অপহরণ ও নির্যাতনের অভিযোগ। আজ তিনি দেশের শাসক। নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮% করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, জ্বালানিতে পাম তেল ব্যবহার এবং সবচেয়ে বড় $২৮ বিলিয়ন ফ্রি মিল প্রোগ্রাম। কিন্তু বাস্তবে বাজেট কাটে, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো ভেঙে পড়ে। শিশুরা অসুস্থ হয়, কেউ মারা যায়। ৪ বছরের মেয়ে রাইয়া অপুষ্টিতে মারা যায় এবং প্রতীকে পরিণত হয়। সংসদ সদস্যরা নিচ্ছেন কোটি টাকার ভাতা। যখন সাধারণ মানুষ খাবারের লাইনে দাঁড়ায়, এমপিরা বিলাসবহুল ভিলায় থাকেন। কৃষকদের কর বেড়ে যায় ২৫০% থেকে ১০০০%। ক্ষুব্ধ মানুষ রাস্তায় নামে। স্বাধীনতা দিবসে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। লাল সাদা পতাকার পাশে ওড়ানো হচ্ছে ওয়ান পিস অ্যানিমের পাইরেট পতাকা। ২১ বছরের ওজল ড্রাইভার আফান কুনাওয়ান পুলিশের গাড়ি চাপায় নিহত হন। ভিডিও ভাইরাল হয়, সারা দেশ উত্তাল হয়ে ওঠে। পুলিশ স্টেশন, মন্ত্রীদের প্রাসাদ পুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ছাত্র, শ্রমিক ও ডিজিটাল কর্মীরা ঘোষণা করে 17+8 ডিমান্ডস। সামরিক হস্তক্ষেপ বন্ধ, ভাতা বাতিল, দুর্নীতি দমন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা। সরকার শোনেনি, বরং টিয়ার গ্যাস, রাবার বুলেট, সহস্রাধিক গ্রেপ্তার। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। ইন্দোনেশিয়া এখন অনিশ্চয়তার অন্ধকারে। ইন্দোনেশিয়ার এই আন্দোলন শুধু খাবার বা কর নিয়ে নয়, এটি অসমতা, ভাঙা প্রতিশ্রুতি আর অবিচারের বিরুদ্ধে এক জাতীয় বিদ্রোহ। প্রশ্ন রয়ে গেছে, প্রেসিডেন্ট প্রাবোও কি দেশকে শান্ত করতে পারবেন, নাকি ইন্দোনেশিয়া আর একটি বিপর্যয়ের পথে?